নমস্কার বন্ধুরা। আগের দিন তো ঘ্যাটকুলের পাতাগুলোই খেয়েছি, ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, আর কাঁঠাল খেয়েছি, কাঁঠালের বীজগুলো শুকিয়ে রেখে দিয়েছি। আজকে রান্না করব ঘ্যাটকুলের ডাঁটা আর কাঁঠালের আঁটি। দেখো কিভাবে কাটছি। এইভাবে কিন্তু ছাল ছাড়িয়ে কাটলে একটু গলা চুলকায় না। দেখো আমি এইভাবে ডাঁটাগুলো সব এক এক করে সব ছাল ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার কাঁঠাল আঁটিটাও এইভাবে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিয়ে সাদা মানে খোসাটা ফেলে দেব, দিয়ে ভিতরে যে আছে সেটা এইভাবে কেটে নেব। একটা আমি কাঁঠাল আঁটি মাঝখান দিয়ে কেটে 3 ভাগ করে মানে 6টা পিস করেছি। এই যে কোনোটা 4টেও করেছি, আবার 6টাও করেছি। আর আমার নাতি ছাড়িয়ে দিচ্ছে। থ্যাংক ইউ, আমার ছোট দাদা কাঁঠালের আঁটি ছাড়িয়ে দিল। তারপরে সব কাটা হয়ে গেছে। দেখো ঠিক এরকম সাইজ করে কেটেছি, আর কাঁঠাল আঁটিগুলো এইভাবে কেটে নিয়েছি। ধুয়ে রেখেছি। কড়াইতে জল বসিয়ে দিলাম। এবার কাঁঠাল আঁটি আর ঘ্যাটকুলে ডাঁটাটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম। বেশি সেদ্ধ করব না। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। চিংড়ি মাছ কম আছে, তাই বড় বড় চিংড়ি মাছগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। কড়াই সর্ষে তেল বসিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এই যে এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রথমে রসুনটা দিলাম, রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে নেব, এরকম লাল লাল একটু ভাজা হলে তারপর লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে এবার ঘ্যাটকুলেটা আর কাঁঠাল আঁটিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নিয়ে আমি এখানে হচ্ছে পোস্ত আর সর্ষে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু জল দিলাম। তোমরা এখানে পোস্তর পরিবর্তে শুধু সর্ষে বাটা দিয়েও রান্না করতে পারো। সামান্য একটু চিনি দিলাম। আর এই সব তরকারিতে একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। কচু, তারপরে ওলের ডাঁটা, ঘ্যাটকলের ডাঁটা একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ঠিক এরকমভাবে আমি কিন্তু এরকম ভাজা ভাজা করেছি। তারপরে ভাতের সাথে, তো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। টাটা।